কবরের ভিতরে এই আগুন, এই সাপ বিছার কামড়, এটা কেন হচ্ছে? কারণ একজন মানুষ দুনিয়াতে আমানতের খিয়ানত করেছিল। আল্লাহ আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। দুনিয়াতে করিম ছিল একজন বিশ্বস্ত লোকের কাছ থেকে বড় অঙ্কের টাকা আমানত রাখা ব্যক্তি। এই টাকা দিয়ে আমি বাড়ি বানাবো, গাড়ি কিনবো, কেউ জানবে না। আল্লাহ আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। বৃদ্ধ লোকটি তার সারা জীবনের সঞ্চয় করিমের কাছে আমানত রেখেছিল। করিম ভাই, এই টাকা আমার ছেলে মেয়ের জন্য রাখলাম, তুমি আমানত রক্ষা করো, চিন্তা করবেন না, আমি রক্ষা করব। করিম আমানতের টাকা নিজের জন্য খরচ করতে লাগলো। সে ধনী হয়ে গেল। এখন আমি রাজার মতো জীবন যাপন করব। এখন আমি সত্যিই রাজা। কিন্তু এই টাকা তো তার নিজের ছিল না। একদিন বৃদ্ধ লোকটি তার টাকা ফেরত চাইল। করিম ভাই, আমার টাকা ফেরত দিন, আমার ছেলের বিয়ে, টাকা তো আমি অন্য জায়গায় লাগিয়েছি, পরে দিব। হঠাৎ করিম খুব অসুস্থ হয়ে পড়ল, তার মৃত্যু ঘনিয়ে আসছিল। না, আমি এখনো টাকা ফেরত দেইনি। আল্লাহ, আরেকটু সময় দাও। তাকে কবরে শুইয়ে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু দুনিয়ার খিয়ানত, আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে। করিম, তুমি দুনিয়াতে কি করেছো? রাহাতের মুখ শুকিয়ে গেল। আমি আমানতের খিয়ানত করেছি। এখন তোমার সাজা শুরু হবে। কবরের উপর ভারী পাথর চেপে বসল। এই চাপ তোমার আমানতের খিয়ানতের চাপ। আমার বুক ফেটে যাচ্ছে। বিষাক্ত সাপ ও বিচ্ছা তার শরীরে কামড়াতে লাগলো। এই সাপ বিচ্ছা তোমার লোভের ফল। হঠাৎ কবরের মেঝে থেকে আগুন জ্বলে উঠল। এই আগুন তোমার লোভের আগুন। না, আমাকে বাঁচাও। করিম ফেরেশতাদের কাছে কান্নাকাটি করতে লাগলো। প্লিজ আমাকে একবার দুনিয়ায় ফিরিয়ে দাও। আমি সেই বৃদ্ধের টাকা তার পরিবারের কাছে ফেরত দিয়ে আসব। ফেরেশতারা মাথা নাড়িয়ে বললেন, মৃত্যুর পর আর দুনিয়ায় ফেরত আসা যায় না। তাহলে আমার এই যন্ত্রণা কি চিরকাল চলবে? করিম বুঝতে পারল যে মৃত্যুর পর আর ফিরে যাওয়া যায় না। তাহলে আমার এই সাজা কি চিরকাল চলবে? করিম শেষ চেষ্টায় আল্লাহর কাছে দোয়া করলো। হে আল্লাহ, আমার পরিবারকে হেফাজত করো। যারা এই গল্প শুনছে তাদেরকে আমানতের খিয়ানত থেকে বাঁচাও। দুনিয়ায় তার স্ত্রী ও সন্তানরা কাঁদছিল। তুমি চলে গেলে আমরা কি করব? তোমার ছেলে মেয়েরা এখন কিভাবে চলবে? করিম এখনো তার সাজা ভোগ করছে। তার অনুতাপের কোনো শেষ নেই। তার দোয়ার বরকতে কবরে একটু আলো এলো। আল্লাহ, আমাকে ক্ষমা করুন। আল্লাহ যাকে চান ক্ষমা করেন, কিন্তু দুনিয়ার আমল ছাড়া ক্ষমা পাওয়া কঠিন। করিমের শরীর এখন একদম ক্লান্ত। যারা এই গল্প শুনছে, প্লিজ কখনো আমানতের খিয়ানত করো না। এর শাস্তি কবরে অসহ। তার পরিবার আল্লাহর কাছে দোয়া করছিল। হে আল্লাহ, আমাদেরকে সৎ জীবন দাও। আমাদের ছেলে মেয়েরা যেন কখনো খিয়ানত না করে। যারা এই গল্প শুনছে, তারা যেন আমানত রক্ষা করে। করিম এখন শুধু অনুতাপ করছে, কিন্তু অনুতাপ করার সময় দুনিয়াতেই ছিল। তার অনুতাপ ও দোয়া আল্লাহর কাছে পৌঁছাল। ফেরেশতারা বললেন, আল্লাহ যাকে চান ক্ষমা করেন, কিন্তু দুনিয়ার আমল ছাড়া ক্ষমা পাওয়া কঠিন। তার পরিবার এখনো তার জন্য দোয়া করছে। তাকে সুস্থ ও নিরাপদে ফিরিয়ে আনুন। করিম এখনো তার সাজা ভোগ করছে, কিন্তু তার অনুতাপ চলছে। যারা এই গল্প দেখছে, তারা যেন আমানতের খিয়ানত থেকে দূরে থাকে। করিম এখন শুধু একটা কথাই বলতে চায়, ভাই ও বোনেরা, আমানতের খিয়ানত করো না। এর শাস্তি কবরে অসহ্য। তার দোয়া আল্লাহর কাছে পৌঁছাল।
তার পরিবার এখনো তার জন্য দোয়া করছে। সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি। আল্লাহ যাকে চান ক্ষমা করেন, কিন্তু দুনিয়ার আমল ছাড়া ক্ষমা পাওয়া কঠিন। আল্লাহ আমাদের সবাইকে আমানত রক্ষা করার তৌফিক দিন। যারা এই গল্প দেখছে তারা যেন কখনো আমানতের খিয়ানত না করে। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।